নেক্সট প্রবলেমটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেমস এক্সামের জন্য বা এমসিকিউ এর জন্য তো মোস্টলি ইম্পর্টেন্ট কোশ্চেন। m প্লাস 1/m এটার ভ্যালু দিতে দিয়েছে √3। ফাইন্ড কি করতে বলেছে, m কিউব প্লাস 1/m কিউবের ভ্যালু পুট করতে বলেছে। তো দেখো m কিউব প্লাস 1/m কিউব, a কিউব প্লাস b কিউব, অ্যাকচুয়ালি এটা কিভাবে লিখতে পারি, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, m প্লাস 1/m অর্থাৎ a প্লাস b তার হোল কিউব, দেখো মাইনাস 3 ইন্টু m ইন্টু 1/m ইন্টু m প্লাস 1/m। এই একটা জিনিস মনে রাখবে যে যখন এই টাইপের প্রবলেমসগুলো দিবে m আর 1/m, 3ab যে পার্টটা রয়েছে দেখো ab পার্টটা মাল্টিপ্লাই করলে অবভিয়াসলি m ক্যান্সেল হয়ে যাবে, 1 আসবে। সুতরাং এই জন্য এই ফর্মুলাটা খুব ইউজফুল, ঠিক আছে। তো এখানে দেখো m প্লাস 1/m কত, √3 কিউব মাইনাস 3 ইন্টু m 1/m, এখান থেকে ক্যান্সেল হয়ে গেল, 1 আসলো। 3 ইন্টু m প্লাস 1/m, আবার দেখো ভ্যালুটা পুট করে দিলাম √3, এটাকে যদি 1 মার্ক করে দিতাম এখানে লিখে দেবে ফর্ম 1, অর্থাৎ এটাকে ইউজ করলাম ফর্ম 1 এর এই ইকুয়েশনটাকে। আচ্ছা √3 কিউব করলে কি আসবে, √3 কিউব মানে কি, √3 ইন্টু √3 ইন্টু √3, দুটো √3 যদি নিই সেখান থেকে কি আসবে, একটা 3 আসবে আর একটা √3 রয়ে যাবে, অর্থাৎ √3 কে 3 টাইমস মাল্টিপ্লাই করলে কত আসবে, 3√3 মাইনাস 3√3 ইকুয়ালস টু 0, ঠিক আছে। এটার ভ্যালু কত আসলো, এটা ইকুয়ালস টু 0 চলে আসলো। নেক্সট দেখো 8 প্রবলেমসটা, 8 নম্বর প্রবলেমসটা দেখো, সিম্পলিফাই করতে বলেছে এই টার্মটাকে, x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো এখানে দেখো একটা হচ্ছে ব্যাপার করতে পারি যে কর্নিউনিউশন যেটা বলছিলাম বা র্যাশনালাইজ যদি এটাকে পার্টটাকে করতাম, কি আসতো, কত দিয়ে মাল্টিপ্লাই করতে হতো, অ্যাকচুয়ালি এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 তাকে কি করতাম, এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো। দেখো সেটা এখানে দেওয়া রয়েছে, অ্যাকচুয়ালি তাহলে কি করবো, আমি এলসিএম নিয়ে নিই দুটোর, যেরকম বেসিক মেথড যেটা আমি করি আর কি, যে এই দুটোর অ্যাডিশন আর কি, অ্যাডিশনের সময় কি দুটো এলসিএম নিতে হয়, তো দুটো এলসিএম নিয়ে নাও, ইকুয়ালস টু এটাকে এইভাবে লিখে নাও, এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু উপরে কি আসবে দেখো, এটা দেখো সেম পার্ট হয়ে যাবে, এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ কি এক্স মাইনাস রুট ওভার অফ 1 বাই এক্স স্কোয়ার এখানেও রয়েছে এখানেও রয়েছে, বাকি কি থাকলো এই পার্টটা, এই পার্ট দিয়ে আমি তাহলে এটাকে মাল্টিপ্লাই করতে হবে, যেটা বেসিক রুলস অ্যাডিশনের, তার স্কোয়ার আসলো, কারণ কি সেম পার্ট, দেখো এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে আমি এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করি, সেম পার্ট, ওই জন্য এটা স্কোয়ার আসলো। আচ্ছা মাঝের সাইনটা প্লাস, সেকেন্ডের ক্ষেত্রে দেখো এই পার্টটা সাথে এই পার্টটা কমন, বাকি কি আছে এই পার্টটা, অর্থাৎ এই পার্টটা দিয়ে আমি এর উপরটাকে মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 কে এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করবো, স্কোয়ার, ঠিক আছে। এরপর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট লক্ষ্য করো, এটাকে স্কোয়ার টোয়ার করবে বা ভেঙে লিখবে কোনো দরকার নেই, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, কিসের ফর্মুলা, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, এখানে এ মানে কত এক্স স্কোয়ার প্লাস বি মানে কত রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 বাই নিচেটা কি আসবে এ প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, উপরের পার্টটা কি করে পেলাম বলো তো, ইকুয়ালস টু আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা তোমরা আগেও করেছো, আর এখানে যদি সাইনটা যদি বাই চান্স নেগেটিভ দিয়ে দিত তাহলে সেটা হতো 4ab, অর্থাৎ 4 ইন্টু এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, সেরকমও দিয়ে দিতে পারে, হয়তো এই সাইনটা চেঞ্জ করে দিল প্রবলেমসে কোনো একটা, এটা ইকুয়ালস টু কত আসবে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার করলে কত আসবে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই নিচে কি আসবে এক্স স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। এইটা ইকুয়ালস টু আসবে দেখো 2x স্কোয়ার একটা আসছে, 2 ইন্টু 2x স্কোয়ার মাইনাস 1 বাই নিচে কত আসবে এক্স স্কোয়ার, দেখো মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস 1 প্লাস 1, এটা আসবে কত 4x স্কোয়ার মাইনাস 2,
অ্যান্সার। ঠিক আছে, শুধু এই ফর্মুলাটা ইউজ করাটা একটু মনে রাখবে, ব্যাস, ইজি প্রবলেম খুব। এরপর নেক্সট প্রবলেমটাতে আসবো। নেক্সট যে প্রবলেমটাতে আসো, খুব খুব ভালো প্রবলেমস এক্সামের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ইফ a equals to √5 plus 1 by √5 minus 1 and b equals to √5 minus 1 by √5 plus 1, দেখো কি করেছে, অ্যাকচুয়ালি উল্টে দিয়েছে, √5 minus 1 by √5 plus 1, a equals to √5 plus 1 by √5 minus 1, বিটাকে কি করেছে, জাস্ট উল্টে দিয়েছে, দেখো √5 minus 1টা উপরে নিয়ে গেছে, নিচে √5 plus 1, দেন ফাইন বলেছে a cube plus b cube by a cube minus b cube। তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই রকম প্রবলেম যখন দেবে, সাপোজ এইটাকে এইভাবে দিয়েছে, এইটাকে আমরা হয়তো 2 দিয়ে কিছু মাল্টিপ্লাই, হয়তো 2√5 minus 2 by 2√5 plus 2 এরকম কিছু ভাবেও যদি দেয়, অবভিয়াসলি মনে রাখবে এই প্রবলেমগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, a ইন্টু বি মাল্টিপ্লাই করলে 1 চলে আসে। এখন এটা থেকে অবভিয়াসলি বুঝতে পারছো, যদি এ বি আমি বার করি, ফার্স্ট অফ অল দেখো অ্যাকচুয়ালি কি, এটাকে বিটাকে কি, বি মানে 1/a উল্টিয়ে লেখা রয়েছে জাস্ট, দেখো এ বি করলে কি আসবে, ম্যাক্সিমাম প্রবলেমের ক্ষেত্রে এটা হয়, এ বি বার করার চেষ্টা করবে, দেখবে নিজেরা আদার্স প্রবলেম নিয়ে ট্রাই করবে বইয়ের, যে সত্যি আসছে নাকি। ম্যাক্সিমাম প্রবলেম যখন দেখবে এরকম একটা টার্ম দিয়েছে, a কিউব প্লাস বি কিউব বা a প্লাস বি তার হোল কিউব, এরকম বার করতে দিয়েছে, কেন বলছি এবি টার্মটা 1 আসবে, সেটা আমি এটা যখন এক্সপ্লেন করবো দেখবে তখনই বলে দেবো। দেখো এখানে কি আসবে, এটা ক্যান্সেল হয়ে গেল, ইকুয়ালস কত হলো 1, এ বি ইকুয়ালস টু 1, এটা একটা কন্ডিশন পেয়ে গেলাম। নেক্সট আমি কি বার করে নেবো, এ প্লাস বি বার করবো আর এ মাইনাস বি বার করবো। কেন বার করবো একটু পরে বলছি, আগে বার করে নিই তারপরে বলছি। এ প্লাস বিটা একটু বার করে দিই, কত আসবে দেখো, √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 প্লাস √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। দেখো এলসিএম টু ডাইরেক্ট এটাকে করে নিচ্ছি, √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1, এই পার্টটা কত আসবে দেখবে, √5 মাইনাস 1টা কমন আছে, এই পার্টটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, একদম সেম টু সেম আগের প্রবলেমস, এ প্লাস বি তার স্কোয়ার, এই প্লাস পার্ট আসবে এ মাইনাস বি তার স্কোয়ার, একদম এক্সাক্ট আগের যেই পার্টটা বললাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আগের প্রবলেমসটার মতো, এই প্রবলেমসটার মতো সেম। এই পার্টটা 2 ইন্টু কি আসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, √5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, যেটা বলছিলাম 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা এই পার্টটা দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওপরটা কি আসবে 2 ইন্টু 5 প্লাস 1, বা নিচেটা কত আসবে, √5 স্কোয়ার মানে 5 মাইনাস 1, 2 ইন্টু 5 প্লাস 1 মানে 6 বাই 4 মাইনাস 1 মানে 4, 2 2 2 দিয়ে 3, এ প্লাস বি কত আসলো 3, 2 মার্কস করলাম। নেক্সট দেখো এ মাইনাস বি বার করবো, এ মাইনাস বি, দেখো ডাইরেক্ট এই পার্টটাতে অ্যাকচুয়ালি নেগেটিভ করলে কি আসবে, এলসিএম এর পর কি আসবে আমি ডাইরেক্ট লিখছি, দেখো অ্যাকচুয়ালি কি হবে, এ মাইনাস বি মানে এটা মাইনাস এটা, তো তাই জন্য ধরো এটাকে লিখলাম যে √5 মাইনাস 1 অ্যাকচুয়ালি কি আসবে ইন্টু √5 প্লাস 1, সেম, শুধুমাত্র এখানে সাইনটা নেগেটিভ হয়ে যাবে, √5 প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস √5 মাইনাস তার হোল স্কোয়ার। এটা থেকে দেখলেই বুঝতে পারবে, এটা যদি নেগেটিভ করে দিতে কি আসতো, শুধুমাত্র এই নেগেটিভ সাইনটাই চেঞ্জ হতো, বাকি সব কিন্তু সেম থাকতো। এরপর দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার, বলেছিলাম যে মাইনাস, দেখো এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এখান থেকে ছিল প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এখানে কি বলেছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা কার ফর্মুলা, 4ab এর ফর্মুলা, 4 ইন্টু √5 ইন্টু 1 বাই, এখানে দেখো √5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে 5 মাইনাস 1, 4 √5 বাই 4 √5, 3 মার্ক করলাম। এরপরে যেটা বলছিলাম যে কেন এ প্লাস বি এ মাইনাস বিটা বার করলাম, দেখো এখানে কি ছিল এ কিউব প্লাস বি কিউব, এটাকে কিউব করা মানে বুঝতে পারছো কি অবস্থা, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কিউব করতে হতো, সেইভাবে প্রবলেম সলভ করা সম্ভব নয়, ঠিক আছে। তো একটা প্রবলেম সলভ করতেই 45 মিনিট লেগে যাবে। সো এ কিউব প্লাস বি কিউব বাই এ কিউব মাইনাস বি কিউব, এটাকে এবার ফর্মুলাতে ফেলে দিচ্ছি, দেখো এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। বলছিলাম যে এবিটা কেন বার করতে বলেছিলাম, দেখো 3ab, এই এবিটা আমার দরকার। এরপরে এবি মাল্টিপ্লাই করলে সব ক্ষেত্রে 1 আসবে ব্যাপার না, বেশিরভাগ ক্ষেত্রে 1 আসবে, কোনো ক্ষেত্রে ধরো 2 আসলো বা 1/2 আসলো, মোটামুটি ভ্যালু পেয়ে যাবে মাল্টিপ্লাই করলে, এর এরকম একটা টার্ম দেবে, বি ইকুয়ালস এরকম একটা টার্ম দেবে, দুটোকে মাল্টিপ্লাই করলে দেখবে অবভিয়াসলি একটা রেশনাল নাম্বার পেয়ে যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো ফার্স্ট অফ অল ওই কাজটা করতে হয়, তারপরে প্রবলেম দেখে, এই প্রবলেমটা দেখে যেমন বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি এই পার্টটা তোমরা যদি একটু আগে রাফে করে নাও তাহলে বুঝতে পারবে যে আমাকে কি কি বার করতে হবে, এ প্লাস বি এ মাইনাস বিটা কেন বার করছি। এটার ফর্মুলা কি,
এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু দেখো এ প্লাস বি এর ভ্যালু কত আসছিল 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বি ইকুয়ালস টু 1 ইন্টু 3 বাই এ মাইনাস বি কত আসছিল √5 3 ইন্টু 1 ইন্টু √5 ভ্যালুগুলো পোস্ট করে দিলাম ফর্ম 1 2 and 3 এটা ইকুয়ালস টু আসবে উপরটা কত আসবে দেখো আচ্ছা এটা কিউব ছিল সরি কিউব তো 3 কিউব মানে 27 মাইনাস 3 ইন্টু 3 9 বাই এই পার্টটা আসবে 5 √5 প্লাস 3 √5 ঠিক আছে 27 মাইনাস 9 মানে 18 বা এখানে দেখো 5 প্লাস 3 করলে কত আসবে 5 প্লাস 3 দুটোর ক্ষেত্রে দেখো √5 আছে কমন তো 5 প্লাস 3 সিম্পল অ্যাডিশন যেমন হয় 8 √5 আচ্ছা একদম এই যে হরটা রয়েছে কর্ণ নিরসন করে নিই দ্যাট ইজ কি উপর নিচে দু জায়গাতে √5 দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম তাহলে দেখো এই পার্টটা রেশনে চলে আসবে 5 চলে আসবে এটা ইকুয়ালস টু আসবে আচ্ছা 18 কে একটা ক্যান্সেল করা যেত এটা 4 এটা 9 2 দিয়ে ক্যান্সেল করলে তো এটা আসবে 9 √5 বাই 4 ইন্টু √5 ইন্টু √5 একটা 5 আসবে 9 বাই 20 √5 অ্যান্সার যে ফাইন্ড দ্য ভ্যালু করেছিল এটার ভ্যালু কত আসলো 9 বাই সরি হ্যাঁ ঠিক আছে 4 ইন্টু 5 20 আসছে 20 √5 এটা অ্যান্সার এটা খুব ভালো প্রবলেম বারবার দেয় এই প্রবলেমটা এক্সামে নেক্সট দেখো যে প্রবলেমটাতে আসবো একটা সিম্পলিফিকেশন দিয়েছে 1 বাই √2 প্লাস 1 প্লাস 1 বাই √3 প্লাস √2 প্লাস 1 বাই √4 প্লাস √3 তো এটা সিম্পলিফাই করতে হলে যে অবভিয়াসলি বুঝতে পারছো যে এখানে যে হরগুলো রয়েছে অর্থাৎ ডিনোমিনেটর গুলো যেগুলো রয়েছে সেগুলো সবগুলো দেখো বুঝতে পারছো সার্টসে রয়েছে কম্পাউন্ড সার্টসে রয়েছে তো এইগুলোকে কি করবো আমি অ্যাকচুয়ালি র্যাশনালাইজ করবো ফার্স্ট অফ অল আমার ফার্স্ট কাজ কি হবে নিচের যে টার্মগুলো রয়েছে এগুলোকে আমরা র্যাশনালাইজ করবো তো অবভিয়াসলি বুঝতে পারছো এই পার্টটাকে যদি র্যাশনালাইজ করতে চাই কি বলেছিলাম যে কোনো একটা পার্টকে আমি নেগেটিভ করো √2টাকে যদি আমি প্লাস রেখে দিই অসুবিধা নেই প্লাস 1টা সাইনটা চেঞ্জ করে দেবো -1 দিয়ে উপর আর নিচে মাল্টিপ্লাই করে দেবো তো সিমিলারলি গোটাটার জন্য দেখো একই প্রসেসে করবো ইকুয়ালস টু এটা কি আসবে দেখো ফার্স্ট টার্মটা আসবে √2 -1 বাই √2 প্লাস 1 ইন্টু √2 -1 ঠিক আছে নেক্সট টার্মটা দেখো ইন সিমিলার ওয়ে √3 প্লাস √2 ছিল তো নিচের পার্টটাকে আমি যদি র্যাশনালাইজ করতে যাই বা কর্ণ নিরসন করতে যাই তো কি করতে হবে আমাকে কোন ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লাই করবো √3 - √2 একটাকে নেগেটিভ করলাম √2টাকে √3 প্লাস √2 ইন্টু আমার এখানে কত থাকবে √3 -√2 সেকেন্ড টার্মটা আচ্ছা নেক্সট থার্ড টার্মটা দেখো কি আসবে সিমিলারলি এটাকে আমি র্যাশনালাইজ করতে পারবো অর্থাৎ হরের যে কর্ণ নিরসন হরের কর্ণ নিরসন কি করলে আসবে এটা দিয়ে মাল্টিপ্লাই করলাম √4 - √3 দিয়ে টোটালটাকে মাল্টিপ্লাই করলাম √4 - √3 ঠিক আছে তো এইটা ইকুয়ালস টু আমি অ্যাকচুয়ালি কি লিখতে পারবো দেখো এই পার্টটা কি আছে √2 - 1 বাই এখানে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার যদি ফর্মুলা লাগাই কি আসবে √2 স্কোয়ার -1 স্কোয়ার অর্থাৎ 2 - 1 প্লাস নেক্সট পার্টটা কি আছে √3 - √2 বাই নিচে দেখো √3 a প্লাস b a মাইনাস b একই ফর্মুলা যদি √3 স্কোয়ার √2 স্কোয়ার a ইকুয়ালস টু যদি √3 3 b ইকুয়ালস টু যদি √2 স্কোয়ার মাইনাস b স্কোয়ার করলে কত আসবে √3 স্কোয়ার -√2 স্কোয়ার দ্যাট ইজ √3 স্কোয়ার করলে আসবে 3 √2 স্কোয়ার করলে আসবে 2 প্লাস সিমিলারলি এটা কত আসবে √4 - √3 বাই 4 - 3 নিচেগুলো দেখো সব 1 চলে আসবে তো ফর্মটা ইজি চলে আসলো ব্র্যাকেটগুলো তুলে রেখে নিই প্লাস √3 - √2 প্লাস √4 - √3 দেখো √2 একটা ক্যান্সেল হয়ে গেল আর একটা √3টাও দেখো ক্যান্সেল হয়ে গেল একটা পার্ট তো কি হয়ে গেল অ্যাকচুয়ালি √4 মানে কত 2 - 1 √4 মানে 2 - 1 ইকুয়ালস টু 1 ঠিক আছে তো এর সিম্পলিফিকেশনে কত পেলাম 1 নেক্সট প্রবলেমটাতে দেখো আসছি এটা খুব ভালো প্রবলেম যে x ইকুয়ালস টু দেখো কি দেওয়া রয়েছে
√7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 এক্স ওয়াই ইকুয়ালস টু 1 দেওয়া রয়েছে। তো এখানে দেখো বলেছিলাম কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে, এখানে এক্স ওয়াই দেখো টার্মগুলো 1 দেওয়া রয়েছে, খুব ভালো কথা, কিন্তু আমার যেটা প্রবলেম করবো সেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই টার্ম দুটো, তাই তো? তো তার জন্য দেখো আমি কি করে নিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টার্মগুলো আমি বার করে নিই। এখানে থেকে একটু যদি লক্ষ্য রাখো যে এক্স ওয়াইটা আমি 1, এখানে ওয়াই প্লাস 1, আর এখানে দেখো 1 বস করে দিলে -1 রয়ে যাবে, কিন্তু যেই টার্মটা আমার বাকি থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 উপরে থাকবে, নিচে কি থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -1। এক্স এর ভ্যালুটা যদি আমি পুট করে দিই, তোমরা অ্যাকচুয়ালি কি চাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার চাই, ঠিক আছে? তো আমি আগে দেখি যে এক্স ওয়াই ইকুয়ালস টু 1 ইমপ্লাইজ ওয়াই ইকুয়ালস টু 1 বাই এক্স। ওয়াই এর ভ্যালুটাকে বের করে নিই, 1 বাই এক্স মানে কত দেখো, এটা উল্টে যাবে, √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3, ঠিক আছে? এটা ওয়াই চলে আসলো। এরপর দেখো আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফাইন্ড করি। নাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই পার্টটাকে আমি ফাইন্ড করতে চাইছি। তো অ্যাকচুয়ালি দেখো এটাকে আমি এইভাবে লিখে নিতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যখন আমি ফাইন্ড করতে চাইছি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy এইভাবে লিখতে পারি। আচ্ছা এখানে আবার একটু এটা ক্যালকুলেশন করে নিই, এটা তোমরা আগে ক্যালকুলেশন করে নেবে যে এক্স প্লাস ওয়াই টার্মটা কতটা আসছে। এখানে একটু ক্যালকুলেশন করে নিই, দেখো এক্স প্লাস ওয়াই কত আসছে, √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 প্লাস √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। সিমিলারলি দেখো আগের প্রবলেম শুরুতে এইভাবেই করেছি যে এই দুটোকে আমি একদম এলসিএম করে নিলাম, √7 মাইনাস √3 ইন্টু √7 প্লাস √3, এটা কি আসবে √7 প্লাস √3 তার স্কোয়ার প্লাস √7 মাইনাস √3 তার স্কোয়ার। দেখো সিমিলার পাশে এখানে প্লাস সাইন থাকলে বললাম এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আগেও করেছি, তো এটা আসবে 2 ইন্টু √7 স্কোয়ার মানে কত 7 প্লাস √3 স্কোয়ার মানে কত 3, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে কিছু এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এই ফর্মে ছিল, তো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ 7 প্লাস 3, আর নিচেটা কি আসবে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ √7 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার অর্থাৎ 7 মাইনাস 3 4 আসবে, ওটা আসবে 2 ইন্টু 7 প্লাস 3 মানে 10 বাই 4, ক্যান্সেল করলে আসবে দেখো 5 আসছে, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আমি 5 পেলাম। এখানে পুট করে দিই 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1, এক্স ওয়াই দেখো গিভেন রয়েছে 1, আর এখানে লিখে দেবে সিন্স এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5, এটা আমরা পেয়েছি বার করে, ইকুয়ালস টু এটা হবে 25 মাইনাস 2 ইকুয়ালস টু 23, ঠিক আছে? তো এরপর দেখো যেটা প্রুভ করতে বলেছিল, লেফট হ্যান্ড সাইড আসি, লেফট হ্যান্ড সাইডটাকে দেখো একটু গুছিয়ে লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত পেলাম 23 প্লাস 1 বাই দেখো 23 মাইনাস 1, এক্স ওয়াই ইকুয়ালস টু 1 বলে দেওয়া ছিল, ইকুয়ালস টু 24 বাই 22, 2 দিয়ে যদি ক্যান্সেল করো দেখো কত আসবে 12 বাই 11 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড দেখো এটাই প্রুভ করতে বলেছিল, তো প্রুভ করে ফেললাম। এরপরে নেক্সট প্রবলেমটাতে আসবো। নেক্সট দেখো একটা প্রবলেমে আসছি, হুইচ ইজ গ্রেটার, দুটো সার দিয়েছি, একটা হচ্ছে √15 প্লাস √3 এন্ড √10 প্লাস √8, এই দুটোর মধ্যে বলেছে যে কোনটা বড় আমাকে দেখাতে বলেছে, হুইচ ইজ গ্রেটার আমাকে বার করতে বলেছে, এটা খুব ভালো টাইপের প্রবলেম। দেখো এখানে যদি একটু লক্ষ্য করো যে সার্চের ভিতরে টোটাল কত রয়েছে, এটাতে দেখো 15 রয়েছে, এটাতে 3 অ্যাড করলে কত আসবে 18, সেকেন্ডটাতে দেখো 10 রয়েছে 8 রয়েছে, দুটো অ্যাড করলে কত আসবে 18, অর্থাৎ দুটোর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি 18 পাচ্ছি। সার্চের মধ্যে পিওর সার্চের মধ্যে যে ব্যাপারগুলো রয়েছে আর কি সেগুলো এখানে সাম করলে 18, এখানে সাম করলে 18, তো এরকম যদি আসে এই প্রবলেমগুলোর ক্ষেত্রে কি করতে হবে জানো তো, ফার্স্ট অফ অল দুটোকে স্কোয়ার করে নেবো, স্কোয়ার করে তারপরে কম্পেয়ারটা করবো, ঠিক আছে? ফার্স্ট অফ অল দেখো by squaring both we get
দুটোকে আগে স্কোয়ার করে নিই। রুট 15 প্লাস রুট 3 তার স্কোয়ার, এটা কত আসবে দেখো, a প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি, অর্থাৎ রুট 15 ইন্টু রুট 3 প্লাস রুট 3 স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কি আসবে 15, এই পার্টটা কত আসবে প্লাস 3 প্লাস দেখো যেটাতে সার্চ হয়ে গেলে এটা কত হবে 2 ইন্টু রুট ওভার অফ 45, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো এটাতে কত আসছে, রুট 10 প্লাস রুট 8 তার স্কোয়ার করলে কত আসবে, রুট 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট 10 ইন্টু রুট 8 প্লাস রুট 8 এর স্কোয়ার, সিম্পল ফর্মুলাতে লিখে নিলাম। আসবে 10 প্লাস 8, এই পার্টটাকে আগে লিখে নিলাম। আচ্ছা মাঝের পার্টটা কত আসবে প্লাস 2 ইন্টু রুট 80, ঠিক আছে। আচ্ছা এটাকে দেখো তাহলে কত লিখতে পারি, 15 প্লাস 3 আছে 18 প্লাস দেখো এটা কি 45 মানে 9 ইন্টু 5, 9 থেকে কত বাইরে আসবে, রুটের বাইরে রুট 9 মানে কত 3 বাইরে আসবে, অর্থাৎ 2 ইন্টু 3 6 রুট 5 আসবে এটা। এই পার্টটা কত আসবে 10 ইন্টু 8 18 প্লাস দেখো 80 মানে কত 16 ইন্টু 5, 516 80 হয়, 5 ইন্টু 16 মানে 80, তো 16 থেকে কত বাইরে আসবে 4 বাইরে আসবে রুটের বাইরে আসলে, তো 4 ইন্টু 2 দেখো বাইরে আসছে 8 রুট 5 আসছে, ঠিক আছে। তো এই দুটোকে যদি একটু দেখো যে স্কোয়ার করে অ্যাকচুয়ালি কি পাচ্ছি, এখানেও 18 টার্মটা কমন, এখানেও 18 টার্মটা কমন, কিন্তু দেখো 6 রুট 5 8 রুট 5, 6 রুট 5 থেকে অবভিয়াসলি 8 রুট 5টা বড়, দেখে বুঝতে পারছো, তো অবভিয়াসলি এই টার্মটা বড়। সো কম্পেয়ারিং উই গেট কম্পেয়ার করে আমরা কি পাবো, যে রুট 10 প্লাস রুট 8 তার স্কোয়ারটা এর থেকে বড়, কারণ এই টার্মটা দেখো এর থেকে বড়, গ্রেটার দেন রুট 15 প্লাস রুট 3, ইমপ্লাইজ দেখো রুটটা এর থেকে বড়, সরি এর স্কোয়ারটা, এই টার্মটা স্কোয়ারের থেকে বড়, তবে এই স্কোয়ারগুলোকে যদি আমরা তুলে নিই ইমপ্লাইজ রুট 10 প্লাস রুট 8 গ্রেটার দেন রুট 15 প্লাস রুট 3, ঠিক আছে। এই যে রুট স্কোয়ার ছিল এগুলো কি হলো টেকিং স্কোয়ার রুট, দুদিকে আমরা স্কোয়ার রুট নিয়ে নিলাম, স্কোয়ার নিলে এটা পেয়ে গেলাম। তো আমাকে কি বলেছিল হুইচ ইজ গ্রেটার, তো এই পার্টটা অ্যাকচুয়ালি আমি পেয়ে গেলাম 10 প্লাস রুট 8টা গ্রেটার। এই টাইপের প্রবলেম দেখো তোমাদের একটু এই নাম্বারগুলো চেঞ্জ করে দিতে পারে, কিন্তু অবভিয়াসলি লক্ষ্য করবে যে তোমাদের যতগুলো প্রবলেমস আছে সব ক্ষেত্রে দেখবে যে রুটের মধ্যে যেই পার্টগুলো রয়েছে, সাপোজ কোনো একটা প্রবলেম দিল 15 প্লাস 2 রুট 3 দিয়ে দিল, তো 2টাকে কি করবে আগে ভিতরে ঢুকিয়ে নেবে, 2 রুট 3 যদি দেয় 15 প্লাস 2 রুট 3 দিল, 2টা দেখো ভিতরে গেলে কি হবে 2 স্কোয়ার হয়ে যাবে, তো 4 ইন্টু 3 12, 15 প্লাস 12 27, দেখবে এই পাশেও দেখবে সেরকমই নাম্বার দিবে, যে দুটোকে অ্যাড করলে 27 আসবে ওই রুটের মধ্যে টার্মগুলোকে। তো অবভিয়াসলি এই প্রবলেমসগুলো একটা সবচেয়ে ভালো সলিউশন হচ্ছে আগে স্কোয়ার করে নাও, দুটোকে স্কোয়ার করে কম্পেয়ার করে নাও, ঠিক আছে।